নমস্কার, আমার আজকের রেসিপি ফুলকপি আলুর ডালনা। খুবই সাধারণ এবং সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি আজকে আমি শেয়ার করছি। প্রথমেই আমি ফুলকপির ফুলগুলোকে এই রকম বড় বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর এই দিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমেই ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এর মধ্যে খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এই রকম লাল লাল হয়ে এলে ফুলকপিগুলোকে এখন আমি উঠিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এগুলিকে হালকা করে নেড়ে নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, এক টুকরো দারচিনি। মশলাগুলি থেকে একটা সুন্দর গন্ধ উঠে আসলে এখন আমি এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলোকে ফোড়নের সাথে একবারেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে আগেও ভেজে নিতে পারো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোর বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার ফলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি আর আলু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এই দিকে একটা বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিব। গুঁড়ো মশলাগুলিকে জল দিয়ে গুলে এইভাবে যদি রান্নায় দেওয়া যায় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই দিকে আলু আর মটরশুঁটি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এইবারে আলু আর মটরশুঁটি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করা উচিত। ঠান্ডা জল দিলে রান্নার টেম্পারেচার কমে গিয়ে একেবারেই স্বাদটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকা দিয়ে ফুলকপি আর আলুটাকে সেদ্ধ হতে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। কটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে আধা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আমাদের নিরামিষ ফুলকপির ডালনা রেডি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে দিও। গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই নিরামিষ ফুলকপির ডালনা রেসিপিটি দারুণ লাগে। তবে শুধু ঘরোয়া রান্নাই নয়, পুজোতেও ভোগ হিসেবে এই রেসিপিটি বানানো যেতে পারে। অবশ্যই বাড়িতে নিরামিষ ফুলকপির ডালনা এইভাবে ট্রাই করো আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও।
আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।